আর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, মাজতামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মধ্যে এসব গুণাবলী একত্রিত হবে সে অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখান থেকে আমরা কি শিখতে নিতে পারি? আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাব, এটা ভালো কাজ। সাধ্য অনুযায়ী তার সেবা যত্ন করবো, তাহাকে সাহায্য সহযোগিতা করবো। এলাকার মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করলে তারা জানাজায় গিয়ে শরীক হবো, জানাজার নামাজ আদায় করবো, উত্তম ভালো কাজ নিজের জন্য। আবার কোন এতিম মিসকিন অসহায় মানুষকে সাহায্য করবো, সাধ্য অনুযায়ী তাকে আহার দিব, খাবার দিব। আবার রাত্রে আপনি বুঝে দিলেন যে কাল দিনে আপনার কোনো কাজ নেই, কাল সারাদিন আপনি ফ্রি থাকবেন, কোনো কাজ নাই, তখন গভীর রাতে উঠে সেহরি খেয়ে দিবেন আর পরের দিন সারাদিন রোজা রাখবেন। আর এই কাজগুলো যার মধ্যে বিদ্যমান, যার মধ্যে অটল থাকবে, চলমান থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, মাজতামানা ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। সে বান্দা অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কাজগুলো কোন ব্যক্তি মারা গেলে তারা জানাজায় গিয়ে শরীক হব, কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাব, কোন এতিম মিসকিনকে আহার দিব, সময় পেলে রোজা রাখবো। মহান আল্লাহ তাআলা এই আমলগুলো করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।